কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো বেশ কিছুটা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব লবণ আর সামান্য হলুদ। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলে আমি দিয়ে দেব বেশ কিছু পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ। এর সাথে আমি কিছু শুকনো মরিচ কুচিও দিয়ে দেব। এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দেব সামান্য পরিমাণে পানি। এবার আমি দিয়ে দেব কিছুটা গরম মশলা। এবার দেব বাটা মশলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা। এবার দিয়ে দেব সব গুঁড়ো মশলা। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আজকে আমি দেশি হাঁসের মাংস ভুনা করব, তাই মশলার পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেব। এবার আমি মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আজকের মাংসটা আমি একটু অন্যভাবেই রান্না করব। এর সাথে আমি দিয়ে দেব কয়েক টুকরো টমেটো আর সাথে দেব সামান্য সয়া সস। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে বেশ খানিকক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আজকে প্রথম আমি এভাবে হাঁসের মাংস রান্না করলাম। ভেবেছিলাম খেতে কেমন না কেমন হয়, কিন্তু ভীষণ মজা হয়েছিল। এর সাথে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। হাঁসের মাংসটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার হাজবেন্ড খুব বেশি পছন্দ করে। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। আমার মাংস রান্না শেষ। কেমন হয়েছে সবাই জানাবেন।